অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে তিতসী চলে যাওয়ার পরে আমার সময়টা কিভাবে কাটে তার খানিকটা শেয়ার করতেছি আপনাদের সাথে। সকালে তো ঘুম থেকে উঠে অফিসে যাওয়া হয়, তারপরে হচ্ছে বাসায় আসতে আসতে বিকাল দেখা যায় বিকাল 5:30 6টা বেজে যায়। তো এই তো আজকে হচ্ছে অফিস থেকে বাসায় ফিরলাম। ফিরে যেটা করি প্রথমে হচ্ছে দরজা জানালাগুলো খুলে দিই, কারণ আগে বাসায় মানুষ থাকতো, দেখা যায় সব সময় দরজা জানালা খোলা থাকতো, আলো বাতাস আসতো। এখন তো আর বাসায় থাকে না কেউ, সারাদিন ঘর এমনি থাকে, সেজন্য খোলার পরে তারপরে এই যে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে গোসল করে, বা কোনো দিন যদি সকালে গোসল করে থাকি তাহলে হচ্ছে আর গোসল না করে হাত মুখ ধুয়ে তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেখাই। আমার দ্বিতীয়শিকেও সামনেও সন্ধ্যা প্রদীপ জ্বালাই। আর এই যে তুলসী গাছটা আপনারা দেখেছিলেন, এই তুলসী গাছটা হচ্ছে আমার দ্বিতীয়শির জন্য লাগিয়েছিলাম, যে ওকে অনেক বেশি ঠান্ডার ওষুধ খাওয়াইতে হতো। তো চিন্তা করলাম যে আর কত ওষুধ খাওয়াবো, মাঝে মাঝে একটু অর্গানিক কিছু যেন খাওয়াইতে পারি। এর জন্য হচ্ছে তুলসী গাছটা আমি লাগিয়েছিলাম কিছুদিন আগে, যে হচ্ছে দ্বিতীয়শিকে যেন হচ্ছে মাঝে মাঝে তুলসী পাতার রস খাওয়াইতে পারি আর কি, মধু দিয়ে, যেন ঠান্ডার জন্য উপকার হয়। তখন আর কে জানতো, কখনো বুঝতেই পারি নাই যে এই গাছটা দ্বিতীয়শির জন্য আর লাগবে না। দ্বিতীয়শী চলে যাওয়ার পরে এই গাছটাতে হচ্ছে গিয়ে আমরা যখন বাসায় দ্বিতীয়শীর অনুষ্ঠান করেছিলাম, তখন তো আমাদের ধর্মীয় অনুসারে আসলে অনেক কিছুই লাগে। তখন এই তুলসী গাছটাতে হচ্ছে গিয়ে পূজা দিয়ে আমরা দ্বিতীয়শীর জন্য বাসায় গীতা পাঠ করিয়েছিলাম আর কি। এরপর থেকে আর তুলসী পাতাটা খাওয়া হয় না। আমি প্রতিদিন সন্ধ্যাবেলা হচ্ছে এই তুলসী গাছটাকে প্রদীপ দেখাই, তারপর হচ্ছে দ্বিতীয়শীকে প্রদীপ দেখাই। এরপর তো রান্নাবান্না শুরু করার পালা, কারণ হচ্ছে খেয়ে তো বাঁচতে হবে, আবার দেখা যায় পরের দিন অফিসে যাব, খাবার নিয়ে যেতে হবে। এর জন্য সন্ধ্যার পরে রান্নাটা করি, মাঝে মাঝে করিও না আর কি, যখন যেভাবে সময়টা হয়। তো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, আর শশাটাও অনেক দিন ধরে ছিল, তো আজকে মাছ দিয়ে শশা দিয়ে তরকারি রান্না করব। এখন আমি একাই হয়ে গেছি বলতে গেলে, এই জন্য দেখা যায় ছোট ছোট হাঁড়ি পাতিলেই হচ্ছে রান্নাবান্না করলেই হয়ে যায়। তার জন্য হচ্ছে নিজেদের যে বড় বড় হাঁড়ি পাতিল যেগুলো ছিল ওগুলো সব উঠিয়ে রাখছি, আর দ্বিতীয়শীর ছোট হাঁড়ি পাতিলে এখন নিজে আমি একা একা রান্না করে খাই। তো শসা তরকারি রান্না করার জন্য শসা কেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে রসুন বেটে নিয়েছি, মরিচ বেটে নিয়েছি, কড়াইয়ে মাছ ভেজে নিয়েছি, তেলের মধ্যে হচ্ছে মশলা দিয়ে শসা দিয়ে কষিয়ে দিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় ভাত রান্না করছিলাম, যেটা কিনা দুপুরে অফিসে নিয়ে যাব। আর রুটি বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে রাতের খাবার এবং সকালের নাস্তা। তো এই যে শসা যখন একদম কষিয়ে নিয়েছি, তারপর আমি আগেই হাঁড়িতে পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম পানি ঝোল দিয়ে দিলাম। আর হচ্ছে এখন মাছ দিয়ে একটু জ্বালিয়ে নিয়ে নামিয়ে নিব। তো শসা তরকারি কে কে খান, অনেকে আছে খায় না, আমরা কিন্তু শসা তরকারি খাই, ছোট শসার তরকারিও খাই, এই বড় শসাগুলোও খেয়ে থাকি। তো এই যে তারপর তো হাঁড়ি পাতিল ধোয়ার পালা, অনেকে তো হাঁড়ি পাতিল ধুয়েও নাকি ভাইরাল হয়ে যায়, আমরা আসলে ওরকম কিছুই হইতে পারি নাই, তারপরও তো ধুইতে তো হবেই। বাসায় নিজে হচ্ছে টক দই বানিয়েছিলাম, সেই টক দই খাবো, তারপরে হচ্ছে রুটি আর সবজি দিয়ে হচ্ছে গিয়ে রাতের খাবারটা শেষ করে শুয়ে থাকা আর কি, এভাবেই জীবন চলতেছে।